Assalamu alaikum everyone. I hope you are fine. In this video, I'm gonna share with you most important structure had, and I wanna talk to you how to use had properly. আজকের ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আপনি had ব্যবহার করে সহজেই কোশ্চেন এবং আনসার তৈরি করবেন। এর আগের ক্লাসে আমরা have এর বিস্তারিত ব্যবহার সম্পর্কে জানছি এবং সেগুলো দিয়ে অনেক বাক্য তৈরি করছি। আপনারা যারা এর আগের ক্লাসটা দেখেন নাই তাদেরকে বলবো, তাদেরকে রিকোয়েস্ট করব আপনারা ক্লাসটা দেখে আসেন। আগের ক্লাসটা যদি আপনি দেখেন তাহলে আজকের ক্লাসটা আরও সহজভাবে আপনি বুঝতে পারবেন। চলেন তাহলে দেরি না করে ক্লাসটা শুরু করা যাক। লেটস স্টার্ট। হ্যাড শব্দের অর্থ হচ্ছে ছিল, অর্থাৎ কারো কোনো কিছু ছিল, এই অর্থে আপনি হ্যাড শব্দটি ইউজ করতে পারেন। যেমন আমরা একটা উদাহরণ যদি দেই তাহলে বলতে পারি আই হ্যাড মানি, আমার টাকা ছিল। আই হ্যাড মানি, তার মানে হ্যাড শব্দটি এখানে ছিল অর্থে ব্যবহৃত হয়েছে। আই হ্যাড মানি, আমার টাকা ছিল। আপনি আরেকটা এক্সাম্পল দেন, আই হ্যাড মোবাইল ফোন, আমার মোবাইল ফোন ছিল। আই হ্যাড ল্যাপটপ, আমার ল্যাপটপ ছিল। আই হ্যাড ইয়ারফোন, আমার ইয়ারফোন ছিল। আই হ্যাড আ টেবল, আমার একটি টেবিল ছিল। অথবা আই হ্যাড আ মার্কার, আই হ্যাড আ হোয়াইট বোর্ড, I had a book, I had a story book। মানে এইভাবে আপনি আপনার কোনো কিছু ছিল, কারো কোনো কিছু ছিল, এই অর্থে আপনি হ্যাড শব্দটি ইউজ করতে পারেন আপনার ডেইলি লাইফে। সো ইউ হ্যাভ টু মেক দিস কাইন্ড অফ সেন্টেন্স ইন ইউর লাইফ মোর অ্যান্ড মোর। প্র্যাকটিক্যালি আপনাকে অনেকগুলো সেন্টেন্স এইভাবে তৈরি করতে হবে এবং বারবার প্র্যাকটিস করতে হবে ইফ ইউ ওয়ান্না স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। আন্ডারস্ট্যান্ড? তাহলে এইভাবে যদি আপনি সেন্টেন্সগুলো তৈরি করেন তাহলে আপনি সহজে কথা বলতে পারবেন। আরেকটা বিষয়, আমরা হ্যাভ দিয়ে এর আগের ক্লাসে বিস্তারিত আলোচনা করেছি। কারো কোনো কিছু আছে এই অর্থে হ্যাভ ব্যবহৃত হয়। আই হ্যাভ মানি, আমার টাকা আছে। আই হ্যাভ মোবাইল ফোন, আমার মোবাইল ফোন আছে। আই হ্যাভ ব্যাগ, আমার ব্যাগ আছে। এটা তো আপনারা দেখেছেন যে এর আগের ক্লাসে আমরা এর বিস্তারিত আলোচনা করেছি। এখন আজকের ক্লাসে আমরা করলাম হ্যাড শব্দের অর্থ হচ্ছে ছিল, অর্থাৎ কারো কোনো কিছু ছিল, এই অর্থে হ্যাড ব্যবহৃত হয়। আই হ্যাড স্টোরি বুক, আমার একটা গল্পের বই ছিল। আই হ্যাড আ প্ল্যান, আমার একটা পরিকল্পনা ছিল। আই হ্যাড আ আইডিয়া, আমার একটা কি ছিল? আইডিয়া মানে বুদ্ধি ছিল, আমার একটা বুদ্ধি ছিল। এখন আপনার কোনো কিছু ছিল না, এই অর্থে আপনি কিভাবে হ্যাডটা ইউজ করবেন? আপনি বলতে পারেন আই হ্যাড নো মানি, আমার টাকা ছিল না। আই হ্যাড নো কম্পিউটার, আমার কম্পিউটার ছিল না। আই হ্যাড নো ফ্যান, আমার কলম ছিল না। আই হ্যাড নো গুড টিচার, আমার ভালো শিক্ষক ছিল না। আই হ্যাড নো ফ্যামিলি, আমার ফ্যামিলি বা পরিবার ছিল না। আই হ্যাড নো ডক্টর, আমার কোনো ডক্টর ছিল না। যখন আমি হসপিটালে গেছিলাম, আই হ্যাড নো ডক্টর, আমার জন্য কোনো ডক্টর ছিল না। আই হ্যাড নো ডক্টর ফর মি, আমার জন্য কোনো ডক্টর ছিল না। এইভাবে কিন্তু আপনি যে প্র্যাকটিক্যালি আপনি যে দৈনন্দিন আপনার ডেলি লাইফে যে সেন্টেন্সগুলো ইউজ করেন, সেই বাক্যগুলোর দিকে যদি আপনি তাকান তাহলেই কিন্তু এই হ্যাড দিয়ে আপনি অনেক সেন্টেন্স তৈরি করতে পারবেন। যেমন আমার একটা ছাগল ছিল। আই হ্যাড আ গোট, গোট ইটস নট গট, গট কিন্তু আল্লাহ, ইটস নট গট। আই হ্যাড আ গোট, আমার একটা ছাগল ছিল। অথবা আই হ্যাড আ খাও বলতে পারেন, খাও ইটস নট কাউ, কাউ না, আপনাকে বলতে হবে খাও। আপনারা জানেন যে সি এর উচ্চারণ হচ্ছে খ, এই জন্য আপনাকে খাও বলতে হবে। আই হ্যাড আ খাও, আমার একটা গরু ছিল। অথবা আপনারা আরও অনেক কিছু থাকতে পারে। অথবা আই হ্যাড নো খাও, আমার একটা গরু ছিল না। আই হ্যাড নো ফার্ম, আমার একটা ফার্ম ছিল না। আই হ্যাড নো ল্যান্ড, আমার কোনো জমি ছিল না, আমার জমি ছিল না। আই হ্যাড নো ল্যান্ড, আমার জমি ছিল না। ঠিক আছে? এইভাবে কিন্তু আপনি আপনার ডেইলি লাইফে সেন্টেন্সগুলো তৈরি করবেন। আপনি পজিটিভ সেন্টেন্সগুলো তৈরি করবেন, অর্থাৎ হাবোধক এবং নাবোধক। আমার ইয়ারফোন ছিল, আমার ইয়ারফোন ছিল না। আই হ্যাড ইয়ারফোন, আই হ্যাড নো ইয়ারফোন, আমার ইয়ারফোন ছিল না। আমার ভাই ছিল, আই হ্যাড ব্রাদার, আই হ্যাড আ ব্রাদার, আমার একটা ভাই ছিল। আই হ্যাড আ নো ব্রাদার, আমার একটা ভাই ছিল না। অথবা আই হ্যাড নো ব্রাদার, আমার ভাই ছিল না। So guys, I hope you understand well how to make English sentence using had.
If you understand how to make English sentence using had, and if you think this video is very helpful for you, and this is so much helpful for every person, so don't forget to subscribe, to share with your friends, and hit the like button. I will request you hit the like button. Your comment, your valuable comment is most important for me to inspire myself. So we inspire myself, do inspire myself. If you inspire myself, I'll be able to make this kind of video more and more, and I will be go ahead in my life. Okay, I will see you again with the new video. Take care. Allah Hafiz.